আসসালামু আলাইকুম। লাইফস্টাইল শাহিনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বেশ কিছুদিন পরে আবারও ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, আপনাদের ভালো লাগবে। এটা ছিল ঈদের দিনের ভিডিও, যদিও ব্যস্ততার কারণে আমি যেহেতু ভিডিও আপলোড দিতে অনেকটা অলস। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন, আমার ভালোবাসার মানুষগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঈদের দিন সকালে কি কি আয়োজন ছিল তা তো ভিডিওর মাধ্যমেই দেখেই বুঝতে পারছেন, এই জন্য আর বললাম না। কোরবানির মাংস কিন্তু নিয়ে এসেছে, সম্পূর্ণ মাংসটা আর দেখালাম না যেহেতু কোরবানির মাংস, তাই তো যতটুকু রান্না করব ততটুকু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কোরবানির মাংসটা আমরা বিশেষ করে যারা বরিশালের, আমরা হাতে মেখেই রান্না করি। এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কাটা। পেঁয়াজ কাটাটা একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন, তাহলে মাংসের ঝোলটা ঘন হবে, এমনকি মাংসটা খেতেও অনেক সুস্বাদু হয়। সব ধরনের মশলা এখানে ব্যবহার করবেন, যেহেতু গরুর মাংস রান্না আপনারা আমার চাইতে অনেক ভালো জানেন। আমরা বরিশালের মানুষ, কোরবানির মাংসের সাথে আমরা চালের রুটিটা খুব পছন্দ করি। এটা বরিশালের মানুষের ঐতিহ্যবাহী খাবার, চালের রুটি আর গরুর মাংস ভুনা। বরাবরের মতো আবারও একটা অনুরোধ করে নিই, আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চাইলে ফেসবুকে আমার পেজটি ফলো দিতে পারেন। সব মশলা দিয়ে পরিমাণ মতো লবণ এবং তৈল ব্যবহার করেছি। গরুর মাংসে যেহেতু তৈল থাকে এই জন্য তৈলটা একটু কম ব্যবহার করবেন। এখন ভালোভাবে মেখে নেবেন, একটু সময় করে মাখবেন। ভালোভাবে মেখে তারপরে কিন্তু এটা চুলায় বসিয়ে দিবেন। আর মাখানোর পরে দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। মাংসটা খেতে কিন্তু অনেক লোভনীয় ছিল, যেহেতু ভয়েস পরে দিচ্ছি এই জন্য বলতে পারছি। তো সব মশলা দিয়ে ভালোভাবে মেখে এখন চুলায় বসিয়ে দিব। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে। চুলায় বসানোর পরে কিন্তু ভালোভাবে নেড়ে দিবেন, যেহেতু মশলা দেওয়া, যদি তলায় লেগে যায় তাহলে কিন্তু খেতে আর মজা হবে না। আমরা যারা ভিডিও করে দেখাই আপনারা অনেকেই মনে করেন যে আমাদের কোনো ভুল হয় না, আমাদেরও যে ভুল হয়, এই জন্যই কিন্তু আজকের ভিডিওটা আপলোড করেছি। একবার ভেবেছিলাম ভিডিওটা আপলোড করব না, আবার ভাবলাম যে কেন, আমাদেরও তো ভুল হয়, অবশ্যই এটা আপলোড করে দিই। তো গরুর মাংস আমরা যারা রান্না করি, গরুর মাংস সুস্বাদু করার একটা টিপস দিব আজকে এই রান্নার মধ্যে। কিন্তু যেই টিপসটা আমি দিব সেই টিপসটাই ভিডিও করতে আমার মনে ছিল না, এই জন্য ভিডিওটা একবার আপলোড দিতে চাচ্ছিলাম না। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। আর মাংসটা কিন্তু একেবারেই রান্নার শেষের পথে। তো আমরা যখন মাংস রান্না করি শেষ হলে কিন্তু আমরা জিরার গুঁড়া ব্যবহার করি। জিরার গুঁড়া তো ব্যবহার করবেন, তার সাথে আর দুইটা জিনিস যদি ব্যবহার করেন তাহলে দেখবেন মাংসের রান্নার একটা ফ্লেভার আসবে আলাদা, আর খেতেও অনেক সুস্বাদু হবে। সেটা হলো কাঁচা জিরার সাথে যদি 5-6টা এলাচ পাটায় পিষে এই মাংসের মধ্যে ব্যবহার করতে পারেন তাহলেই কিন্তু সুস্বাদু হবে এবং আলাদা একটা ফ্লেভার চলে আসবে। তো আমার মাংস রান্না তো একেবারেই শেষ, এখন আমরা খাবো। দেখতেই পাচ্ছেন কতগুলো চালের রুটি বানিয়েছি। আর এই তো গরুর মাংস রান্না করেছি। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমাদের মতো আর কোন কোন এলাকার মানুষ বিশেষ করে কোরবানি ঈদে চালের রুটির সাথে গরুর মাংস খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। আর দেখতেই পারছেন গরুর মাংসটা কতটা লোভনীয় হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতে অনেক সুস্বাদু হয়েছে শুধু ওই দুইটা টিপস দেওয়ার কারণে। আপনারাও কিন্তু অবশ্যই ওই টিপসটা ফলো করে রান্না করে দেখবেন কতটা সুস্বাদু হয় গরুর মাংস। তো এই ছিল আমার মতো সাধারণ মানুষের ঈদের ছোটোখাটো আয়োজন। তো এখন আমরা সবাই মিলে খাবো। খেতে খেতে আজ এখানেই বিদায় নিচ্ছি। আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।